আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ দাজ্জালের সুদভিত্তিক অর্থনীতির প্রচলন ও অকল্পনীয় অর্থব্যয় আধিপত্য বিস্তারের যুদ্ধ। সুতরাং দাজ্জালের ঘোষিত জান্নাত আসলে যে জাহান্নাম তাতে আর কোনো সন্দেহ থাকে না। আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলে অর্থাৎ ইসলাম, তার প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল তা এই ভিডিও চিত্রটি প্রমাণ করে। ইসলাম প্রতিষ্ঠার পর এটি মদিনার একটি বাজার। দোকান ফেলে সবাই গিয়েছে নামাজে। ভাবুন তো, কেমন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হলে মানুষ স্বর্ণের দোকান ফেলেও নামাজে যেতে পারে। অথচ দাজ্জালের শাসনাধীন অনেক মুসলিম দেশের শান্তি ও নিরাপত্তার নমুনা হলো চুরির ভয়ে পায়ের নোংরা জুতাটিও সাজদার সামনে রেখে নামাজ পড়তে হয়। এই জন্য রসুল দাজ্জালকে কখনো কখনো মসিহুল কাজ্জাব বা মিথ্যাবাদীও বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে যেসব আইন বিধান পাঠিয়েছেন সেগুলো ছিল দেহ, আত্মা, জড়, আধ্যাত্মা এবং ইহকাল পরকালের ভারসাম্যযুক্ত। কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি জীবন ব্যবস্থা, দর্শন সবই ভারসাম্যহীন। ইহুদি খ্রিস্টান বস্তুতান্ত্রিক সভ্যতার ডান চোখ অন্ধ, অর্থাৎ জীবনের ভারসাম্যের একটা দিক, আত্মার দিক, পরকালের দিক, অদৃশ্যের দিক, সত্যের দিক সে দেখতে পায় না। তার সমস্ত কর্মকাণ্ড জীবনের শুধু একটা দিক নিয়ে, দেহের দিক, জড় ও বস্তুর দিক, যন্ত্র ও যন্ত্রের প্রযুক্তির দিক, ইহকালের দিক নিয়ে। এ সভ্যতার মূল কথাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও দুনিয়াবি ভোগ বিলাস। কারণ শুধু বাম চোখ দিয়ে সে জীবনের ওই একটা দিকই দেখতে পায়। ডান এবং বামের মধ্যে ডানকে নেওয়া হয় উত্তম ও বামকে নেওয়া হয় অধম হিসাবে। এই ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা শক্তিশালী দূরবীন দিয়ে এই মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টিকে দেখতে পায়, কিন্তু তার ডান চোখ অন্ধ বলে এই সৃষ্টির স্রষ্টাকে দেখতে পায় না। অণু পরমাণু থেকে শুরু করে বিশাল মহাকাশ পর্যন্ত প্রত্যেকটি বস্তু যে এক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা, দাজ্জাল তার বাঁ চোখ দিয়ে সেটি দেখতে পায়, কিন্তু এই মহাবিধানের বিধাতাকে দেখতে পায় না, কারণ তার ডান চোখ অন্ধ। আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক দাজ্জালের অনুসরণ করবে। তিনি আরো বলেছেন, ভবিষ্যতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তবে তোমরাও তাদের অনুসরণ করে সেখানেও প্রবেশ করবে। তাকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ, যাদের অনুসরণ করা হবে তারা কি ইহুদি ও খ্রিস্টান? তিনি জবাব দিলেন, আর কারা? রসুলের এই হাদিসগুলির অর্থ প্রায় একই। বর্তমানে প্রায় সবগুলি মুসলিম দেশ আল্লাহর হুকুম অমান্য করে পাশ্চাত্য সভ্যতার তৈরি শাসন ব্যবস্থা, অর্থনীতি, দণ্ডবিধি সহ সম্পূর্ণ জাতীয় জীবন পদ্ধতিকে তাদের জীবনে প্রতিষ্ঠা করেছে। সুদকে আল্লাহ হারাম করেছেন, বলেছেন যারা সুদকে চালু রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। ইহুদি খ্রিস্টানদের তৈরি পুঁজিবাদের কাঁধে সওয়ার হয়ে এই সুদ আজ বিশ্বময় এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেন সুদের কোনো বিকল্পই নেই। মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটিও কোরআন বিরুদ্ধ এই সুদকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। প্রতিটি মুসলিম দেশই এই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। আল্লাহ ও তার রসুলের নির্দেশ অমান্য করে ইহুদিদের তৈরি এই সুদকে গ্রহণ করে নেয়া যদি ইহুদিদের অনুসরণ করা না হয় তো অনুসরণ কাকে বলবেন? শুধু তাই নয়, মুসলিম নামের এই জাতিটি পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধকেও প্রতি পদে নির্লজ্জভাবে নকল করার আপ্রাণ চেষ্টা করছে। যে সামাজিক ব্যবস্থায় অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক, সেখানে সমকামিতা আইনসঙ্গত। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে মুসলিম জাতিটিও পশ্চিমা অশ্লীল জীবনাচরণে অভ্যস্ত হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দাজ্জাল প্রভুর প্রতি ভক্তি নিবেদনের নমুনা হিসেবে এই মুসলিম নামধারী জাতির নেতারা
প্রকাশ্যে মদ্যপান করছেন। এমনকি এই জাতির মধ্যে কয়েকটি দেশ আছে যাদের শীর্ষস্থানীয় নেতাদের কপালে সাজদার কালো দাগ আছে, কিন্তু তারা দাজ্জালের কাছ থেকে অস্ত্রসহ সব রকম সাহায্য নিয়ে তাদের দেশের মধ্যে যারা আল্লাহর সার্বভৌমত্ব তৌহিদ প্রতিষ্ঠা করতে চান তাদের বন্দী করছেন, নির্যাতন করছেন, গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছেন এবং করছেন। এর কারণ এসব নেতাসহ মুসলিম বিশ্ব দাজ্জালের শেখানো এই কথাকে বিশ্বাস করে নিয়েছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত নয়। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মুনাফিকরা তার অনুসারী হবে। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ইহুদি জাতির মধ্য থেকে দাজ্জালের জন্ম হলো, তাই ইহুদি ও খ্রিস্টানরা এর অনুসারী হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু রাসূল মুনাফিকদের কথাও বলেছেন। এই মুনাফিক কারা? যাদের কথা ও কাজে মিল নেই তারাই মুনাফিক। বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটি মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারোটা মানি না। অর্থাৎ মুখে তারা বলে আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো সার্বভৌমত্ব মানব না, কিন্তু বাস্তবে তারা আল্লাহর সার্বভৌমত্ব পরিত্যাগ করে মানুষের তৈরি হুকুম বিধান মেনে নিয়েছে, দাজ্জালের তৈরি বিভিন্ন তন্ত্র মন্ত্র মেনে নিয়েছে। এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে কাফের লেখা থাকবে। শুধু মোমেন বিশ্বাসীরাই তা দেখতে ও পড়তে পারবে, যারা মোমেন নয় তারা পড়তে পারবে না। এটা কি সম্ভব? বিরাট এক দৈত্য যার এক চোখ অন্ধ, আবার কপালে কাফের লেখা, অথচ মানুষ তাকে চিনতে পারবে না? আজকাল মানুষ যেখানে অতি ক্ষুদ্র অণুপরমাণু পর্যন্ত দেখতে পারে, চিনতে পারে, সাধারণ জ্ঞানেই বলে যে তা সম্ভব নয়। এর চেয়ে আশ্চর্য ব্যাপার হলো, শুধু মোমেন হলে, লেখাপড়া না জানলেও অর্থাৎ নিরক্ষর হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন, অথচ মোমেন না হলে, শিক্ষিত অতি উচ্চ শিক্ষিত হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন না। এই আশ্চর্য কথা থেকেই বোঝা যায় দাজ্জালের কপালের ওই কাফের লেখা কাফ ফেরে এই অক্ষর দিয়ে লেখা নয়, এবং দাজ্জাল কোনো দৈত্য দানব নয়। প্রশ্ন হচ্ছে, মোমেন কারা? আল্লাহ কোরআনে বলেছেন, শুধু তারাই মোমেন যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে, তারপর আর কোনো সন্দেহ করে না এবং তাদের প্রাণ ও সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারাই হলো খাঁটি। এখানে মনে রাখতে হবে, যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে এ কথার অর্থ যারা আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্বে বিশ্বাস করে, জীবনের প্রতি অঙ্গনে আল্লাহ ও তার রসুল ব্যতীত আর কারো হুকুমকে স্বীকার করে না। কোরআনের এই আয়াতের সাথে বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটিকে একটু মিলিয়ে দেখুন, তারা মোমেন কিনা। একটু আগেই দেখিয়ে এলাম কিভাবে এই মুসলিম জাতিটি আল্লাহর হুকুম বাদ দিয়ে দাজ্জালের তৈরি হুকুম বিধান মেনে নিয়ে আল্লাহর সাথে মুনাফিকি করছে। সুতরাং এই মুনাফিক জাতিটি কিভাবে মোমেন হতে পারে? এই জাতিটি আজ মোমেন নেই বলেই তারা দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে না পেরে দাজ্জালকে রব হিসেবে মেনে নিয়েছে। এমনকি এই দাজ্জালকে কেউ চিনিয়ে দেওয়ার চেষ্টা করলেও এই ধর্মের তথাকথিত আলেম শ্রেণী তার বিরোধিতা করছে। কিন্তু জীবনের প্রতি অঙ্গনে আল্লাহর সার্বভৌমত্বে যিনি বিশ্বাসী অর্থাৎ মোমেন, তিনি আলেম না হয়ে একজন সাধারণ নিরক্ষর ব্যক্তি হলেও দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারেন, অর্থাৎ দাজ্জালকে